হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি অনেক অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে। বাড়িতে আজকে কালী পুজো, তো দেখতেই পাচ্ছ আমি বসে গেছি আমার ফেভারিট কাজ করতে, যেটা হচ্ছে তোমার আলপনা অবভিয়াসলি। তো ঠাকুরের প্যান্ডেলের কাজ কিছু কিছু বাকি আছে এখনও, যেগুলো করতেই আর কি এই দাদাগুলো এসেছিলেন আর কি। আমি বলেছিলাম যে এরকমটাই হবে পুরোপুরি, প্যান্ডেলটা কমপ্লিট হলে তোমাদেরকে তখন দেখাবো, ডেফিনেটলি ভালো লাগবে আশা করি তোমাদের। তো দেখো এখানে আমাদের পুচকিটা বসে আছে, শুয়ে আছে, সরি, এরকমই লাত খেতে থাকে ও সারাক্ষণই। যাই হোক, তো চলো, আলপনা দেওয়াটা স্টার্ট হয়ে গেছে আমার, যেটা সবথেকে পছন্দের জিনিস আমার এই আমাদের বাড়ির পুজোতে। তো মোটামুটি অলমোস্ট হয়ে এসছে, কিছু কিছু বাকি আছে। যা আমার সবথেকে বেশি ফেভারিট জায়গাটাই হচ্ছে এই গোল পার্টটা, আর হচ্ছে এই যে ওয়েভের জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, যেটা ছোটো ছোটো করে করা হয়েছে, এই যে এইটা, এইটা আমার খুব সিম্পলের মধ্যে আমি খুব পছন্দ করেছি। এটা মানে আমি নিজে করেছি বলে নয়, মানে আমার খুব সিম্পলটাই পছন্দ। প্রদীপটা তো পরে জাস্ট ফাঁকা লাগছিলো বলে ওটা করেছি, কিন্তু এটাও আমার ভালো লেগেছে আর কি। তো যাই হোক, আমার একটু লেট হচ্ছিলো বলে দেখলাম পিসা এসে আমাকে একটু হেল্প করেছে, কারণ অনেকটা বেলা করে বসেছিলাম আমি আসলে, আলপনা দিতেই 2টো বেজে গেছিলো। তো আলপনা দিতে দিতে একটুখানি এই দিকেও চলে এসেছিলাম, মায়ের ভোগ হচ্ছে যেখানটায় আর কি, তোমার এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছিলো, অন্নভোগ, যেখানে আমার পিসি শাশুড়ি আছেন, আর হচ্ছে আমাদের রান্নার যে দিদি থাকেন উনিও ব্রাহ্মণ, তো উনিও ছিলেন আর কি। দুটো ঘরে মিলিয়ে সবাই মিলে একটু করছিল হাতে হাতে। তো ততক্ষণে আমি দেখছি যে মামিও আর কি চলে গেছে একটু আমাকে সাহায্য করতে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, অলমোস্ট লাইট ফাইট সব কিছুই লেগে গেছে, প্যান্ডেলের কাজ কমপ্লিট। তার মধ্যে দেখো আবার কি হয়েছে, দেবাশিসের আবার এখানে ঠাকুরের মুকুট তৈরি করতে নিয়ে মানে দিয়ে এসেছিলাম, তো সেটাও দেখাচ্ছে আর কি ঠিকঠাক কেমন হলো না হলো। যদিও আমার তেমন একটা পছন্দ হয়নি, বাট ঠিক আছে। সব কিছু সেরে 6টা বেজে গেছিলো, তার মাঝখানে আমি চলে গেছিলাম আমার বোন বান্ধবীর বাড়িতে হেয়ার আর শাড়িটা পরতে, তো সেটা দেখাতে পারিনি। যাই হোক, তাড়াহুড়োই ছিলাম। তো এটা হচ্ছে আমার ফুল লুক, পরে তোমাদের আবার দেখাচ্ছি যদি সময় পাই। তো দেখো এখানে পুজো তো অলরেডি বসে গেছে, প্রচুর লোকজন চলে এসছে, মানে আমি অলরেডি লেটে আর কি নেমেছি নিচে, কারণ পুরো রেডি হয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে আমার। তো পুজোয় বসে গেছে, এইবারে একটু ডিস্টেন্সে ঠাকুরকে করা হয়েছে, রাখা হয়েছে, আগে আরেকটু সামনের দিকে হতো। তো যথারীতি আমি তোমাদেরকে মানে ভিডিও ডিরেক্ট কথা বলানোর ব্যাপারটা দেখাতে পারছি না, কারণ এত গান চলছে, ঢাকের আওয়াজ হচ্ছে, কপিরাইটের ইস্যুর জন্য ভয়েস ওভারটাই দিতে হচ্ছে। তো যাই হোক, মায়ের পুজো হচ্ছে, তোমরা সবাই ডেফিনেটলি কমেন্ট করে বলো যে প্যান্ডেলটা মানে থিমটা আমি যেটা রেখেছি সাদা আর লালের মধ্যে, তো এইটা আলপনাটাও যার জন্য ওরকম করা হয়েছে, কেমন হয়েছে সেটা অবশ্যই একটু জানিও। আমি তো মানে ভীষণ পছন্দ হয়েছে আমার এই ব্যাপারটার মধ্যে, একটা অ্যাস্থেটিকও আছে, আবার খুব সুন্দর ট্র্যাডিশনাল ব্যাপারটাও আছে, যে কারণেই আর কি এটা আর কি আমি মাথা থেকে বার করেছি, অনেক খুঁজে খুঁজে যে কেমন করা যেতে পারে। মায়ের এবার সাজটাও একটু ডিফারেন্ট করেছি, ফুলের মুকুটটা যেটা তোমাদেরকে আগে দেখাচ্ছিলাম, তো আর কিছুটা বউয়ের মতনই নিজের মানে আর কি বাড়ির মেয়েকে যেমনভাবে সাজাই আমরা সবাই, ওই রকমই নিজের শাড়ির ঘোমটা দিয়ে ওরকম। তো এখানে দেখো আমার বন্ধুরা অনেকক্ষণ আগেই এসছে, ওরা ওপরে ছিল বসে, আমি সময় দিতে পারছিলাম না ওদেরকে যেহেতু নিচে পুজো ছিল। আর এখানে অলরেডি আমি আবার নিচে নেমে এসেছি, যেহেতু পুজো হচ্ছে, তো উপরে তো বসে থাকলে ভালো লাগে না, তাই না? তো ওই জন্য বারবার ওপর নিচে করছিলাম, এরকমটাই হয় আর কি সবারই, মানে বাড়িতে এরকম পুজো থাকলে। আর কি কিছু এখানে যজ্ঞ হচ্ছে, সবাই যজ্ঞ দেখছিল, আমিও তাই করছিলাম আর কি। আর আমি তো শুধু দেখছি, শুধু মাকে কি সুন্দর দেখাচ্ছে আর ব্যাকগ্রাউন্ডটা। তো এখানে আমার বন্ধুরা খেতে বসে গেছিলো, কারণ অলরেডি অনেকটা রাত হয়ে গেছিলো, 11টা মতন 11:30 মতন বাজতে যাচ্ছিলো। লাস্ট ব্যাচে সবাই খাচ্ছে, তাও আবার নিজে নিজে খাবার নিয়ে এরা। তো এখানে আবার সবাই এখন ধুনুচি নাচ করবে দেখেই রেডি হচ্ছিল, কিন্তু আমি বারণ করলাম যে অনেকটা রাত হয়ে গেছে, বেকার আর বসার দরকার নেই, কারণ মানে স্টার্ট করো না এসব, কালকে করো বিসর্জনের সময়, কারণ পুজো অলরেডি শেষের দিকেই। তো রাতে অনেকটা রাত হয়ে গেছে, পাড়ার লোক অলমোস্ট ঘুমিয়েও পড়েছে, বেকার ডিস্টার্ব করে কোনো লাভ নেই। তো এখানে দেখো এদের কি হাসি। সঞ্জুকে আজকে যা ধরা ধরেছে, এটা ইউটিউবে দিতে পারবি? আমি
এখানে তো একটুও দিতে পারছি না মানে নর্মাল ভিডিওর ক্লিপ, কারণ এত গান চলছে চারিদিকে। আর খুব মজা করে এরা, সব সময় তো বারণ করা যায় না, না বছরে একটা বাড়ি আমরা সবাই আনন্দ করি, তাও যেটুকুনি না করলে নয় আর কি, সবাই মিলে থাকলে যেটা হয়। তো এই জন্য আর কি বারণও করতে পারছিলাম না শুধু আমার ভিডিওর জন্য। এই হচ্ছে ব্যাপার। অলমোস্ট পুজো শেষ, সবাই চলে গেছে খেয়ে দে, শুধু আমার বন্ধুরা বাকি আছে। তার আগে তোমাদেরকে এখানকার ডেকোরেশনটা দেখিয়ে দিই। দেখো খাবারের জায়গাটা এরকম হয়েছিল কিছুটা, এখানে আমি কিছু বলিনি, ওরা নিজে থেকেই করেছে, খুবই ভালো করেছে সিম্পলের মধ্যে। এই যে এরা এখন বেরিয়ে যাচ্ছে। তো অলরেডি এদের বেরিয়ে চলে যাচ্ছে, এরা অনেক রাত করে বেরিয়েছে আর রাখিকে ড্রপ করে দেবে। তো আমি এখানে দীঘায় এখন বেরিয়ে যাচ্ছে অনেক রাত্রিবেলাতে, ও অনেক লেটেই এসছে, ওর ক্লাস ছিল দেখে। তো আমি তো এখন নিচে বেশ খানিকক্ষণ ছিলাম, কারণ পুজো হয়ে গেছে, এবারে ভোগের প্রসাদ খাবো যেহেতু। তো এই যে সবাই ভোগের প্রসাদ বেড়ে দিচ্ছে আর কি। তো ভোগের প্রসাদ খাবো না সেটা তো হয় না, উপোস করে। তো যথারীতি ভোগের প্রসাদ নিয়েছে, আর দুর্দান্ত খেতে হয়েছিল ভোগের প্রসাদটা, সবসময়ই ভালো হয় মায়ের ভোগের প্রসাদ। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট ডে আমি আর কালকে রাত্রেবেলা কথা বলার সিচুয়েশনে ছিলাম না, এত টায়ার্ড ছিলাম। তো এটা হচ্ছে সকালে দধিকর্মা ছিল, সেটাই নিয়ে এসেছিলো। তো গুড ইভিনিং সবাইকে। আমি কালকে থেকে তোমাদের কথাই বলতে পারিনি, ওই একটুখানি ক্লিপ দেখিয়েছিলাম রেডি হওয়ার পরে, একদমই কথা বলতে পারিনি। বুঝতেই পারছো পুজো হলে বাড়িতে যেরকম হয় আর কি। তো মানে পুরো হ্যাপাসেট হয়ে গেছে কালকে আমার, কারণ প্রথমত আমার সকালবেলা একটু টাইম চলে গেছিলো, একটু কাজে বেরিয়েছিলাম সকালবেলার দিকে, আমি প্রায় 10টায় বেরিয়েছিলাম, 12:30 বাড়ি ঢুকেছি, মানে এখন 12টা বাজে এরকম সময় কালকে আমি বাইরে। তো ওই সময়টুকুনি আমার আলপনাটা বসে যায়, আমি এক সময় 11:30 12টায় আলপনা দিতে বসে যেতাম। তো আলপনা দিতে বসতেই, যেটা তোমাকে বলেছিলাম যে আলপনা দিতে বসতেই আমার অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 2টো। আলপনা শেষ হতে হতে 6টা। এবার 6টার সময় আমি রেডি, মানে কিছু কোনো রকমের রেডি হয়ে আমি গেছিলাম মানে পুজোর জন্য রেডি হতে, মানে শাড়ি টাড়ি হেয়ার ফেয়ার করতে গেছিলাম আর কি আমার একটা ফ্রেন্ডের কাছে। তারপরে বাড়িতে এসে আবার নিজে বাকি রেডি টেন হলাম, হয়ে তারপরে তো আর কি, তার মধ্যে তো লোকজন চলেই এসেছিলো। এই হচ্ছে ব্যাপার, সময়ই পাচ্ছিলাম না যে তোমাদের সাথে একটু বসে কথা বলবো বা কিছু, এত লোকজন চারিদিকে বাড়িতে। তো চলো, এই হচ্ছে ব্যাপার। আজকে তো নিচে আমি আর যাইনি এখনো অবধি, এবার এত পায়ে ব্যথা হয়েছে না, কালকে অনেকবার ওপর নিচ করা হয়েছে, যে কারণে ভীষণ পায়ে ব্যথা হয়েছে আমার এবার সেই জন্য। তো সেই কারণে হচ্ছে তোমার আমি আর হচ্ছে নিচে এখন আর যাই, আর ঘুম থেকে উঠতেও প্রায় 10টা 10:30 মতন বেড়ে গেছিলো আজকে। তো সেই জন্য এই জাস্ট নিচে থেকে আমার একটা ননদ নিচে থেকে একটু প্রসাদ এনে দিল, আমি ওটাই খেলাম। এই সকালে দেখালাম তোমাদেরকে কোনো রকম একটু কফি টফি খেয়েছি। ঘরদোর গোছানো দেখো কমপ্লিট অলমোস্ট। নতুন চাদরই পেতেছিলাম, সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি। নতুন চাদর পাতা হয়েছিল, সবই আর কি নতুন পেতেছি এগুলো। তো ঘরদোর মোটামুটি ক্লিন, গোছানো কমপ্লিট। ওই দিকটা একটু এদিক ওদিক আছে, গুছিয়ে ফেলবো। তো মোটামুটি এগুলো করা হয়ে গেছে, এখন যাবো স্নানে। স্নান করে তো আবার দুপুরবেলা লাঞ্চ তো আজকে বাইরেই খাওয়া দাওয়া। ওদের পুজোর পরের দিন হয়, এটা অনেকেরই হয়তো বাড়িতে হয়, পুজোর পরের দিন হচ্ছে গিয়ে ননভেজ খাওয়া দাওয়া হয়, যেটা পুজোর দিন ভেজ থাকে, পরের দিন ননভেজ থাকে। তো দুপুরবেলাতেও অনেকে আসবে, তো তখন ডেফিনেটলি তোমাদেরকে আবার দেখাবো। এটা বলছিলাম নিজের বিষয়টা কীরকম হয় আমি বলি। আমি বরাবরই খুবই মানে ভালোবাসি আর কি, যে মাকে একটু নিজের মতন করে সাজাবো, নিজের মতন করে আর কি, মানে যেমন আমি ইমাজিন করছি। এবারে আমি একটু থিমটা অন্যরকম রেখেছিলাম, তোমরা সবাই জানিও যে অ্যাকচুয়ালি কেমন লাগলো তোমাদের আমার মা মানে ব্যাকগ্রাউন্ডটা বা মাকে সাজানোটা, সে সবটাই কেমন লেগেছে সবটাই বলো। আর বিষয়টা হচ্ছে এবার একটু ভেবেইছিলাম আমি যে ব্যাকগ্রাউন্ডটা ওরকম একটু মানে একটু ট্র্যাডিশনাল টাইপসের রাখবো, ওরকম লাল সাদার মধ্যে। আর আলপনাটাও সেটাই করেছি, প্রপার লাল সাদার মধ্যে দিয়েছি। আর নিচে তোমাদেরকে পরে ডিটেলসে না হয় আবার দেখিয়ে দেবো আমি নিচে গিয়ে যে প্যান্ডেলটা এক্স্যাক্টলি কেমন ছিল।
কালকে যেটুকুনি পেরেছে দেখিয়েছি তোমাদেরকে। আর বাইরেটা তো দেখলেই, তোমাদেরকে রাত্রে দেখালাম আমি যে কেমন করেছিলাম আমি বাইরেটা। বাইরে মানে আমি তো করিনি, মানে ডেকোরেশনের লোকরা করেছিল ওই লাইটিংটা, ওটা আমি কিছু বলিনি, বাট ওরা নিজে থেকেই করেছিল, খুবই ভালোই লাগছিল দেখতে। আর ঠাকুরের জায়গাটা মেনলি আমি এরকম বলেছিলাম, ঠাকুরকে একটু ওরকমভাবে সাজাতে বলেছিলাম, মানে নর্মালি ঘুমটা দিয়ে ব্যাপারটা খুবই ভালো লাগছিল, মানে আমার কাছে খুব ভালো লাগছিল মাকে সাজানোটা। একটু ফুলটা একটু গলার মধ্যে এতটাই বেশি হয়ে গেছে, বাকি অর্নামেন্টসগুলো দেখা যাচ্ছিল না। যাই হোক, এবারে মাকে আমি নথটা দিয়েছি আর কি, নথ দিয়েছি রূপোর, আর হচ্ছে পায়ের তোড়াটা ছিলই আগে থেকে, ওটা নতুন করে কিছু দিইনি। তো মোটামুটি চেষ্টা করেছি যেটুকুনি মা চায়, মায়ের লাগবে সেটা নিশ্চয়ই কারোর না কারোর থেকে করেই নেয় সে। তো এটাই হচ্ছে ব্যাপার। গত 3-4 বছর ধরে আমি 3 বছর ধরেই আমি মায়ের অর্নামেন্টসগুলো অল্প অল্প করে বানাচ্ছি রূপোর। আমার বেশ ভালোই লাগে করতে এই জিনিসগুলো। তোমরা সবাই জানাও কেমন, অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ঠাকুরের ডেকোরেশনটা, ঠাকুরটা কেমন হয়েছে। আমি পরে আবার তোমাদেরকে ডেফিনেটলি দুপুরের দিকটা যখন আমি নিচে নামবো স্নান করে, তখন আমি আবার একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। তো আপাতত আমি এখন নিচে চান করতে যাব। চান টান করে একটু রেডি হব, কারণ দুপুরবেলা যেহেতু খাবো, লোকজনও কম বেশি আসবে, সব ভাই বোনরাও আমার আসবে, আর মা বাবা ওরা আসবে। তো সেই কারণে অনেকেই লোকজন আছে এখনও বাড়িতে। তো সেই জন্য ভাবছি যে দেখা যাক কি পড়ি না পড়ি। ডেফিনেটলি তোমাকে এখন ছবি তো পোস্ট করবো যারা। চলো আপাতত এখন আমি যাই, স্নান করে রেডি হয়ে আবার আসছি। তো চান টান করে চলে এসেছি, রেডি হয়ে গেছি পুরো একেবারে। পুজো সবই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে একবার দেখাই পুজো দেখাটা শুনে। এই দেখো পুজো দিয়ে রেডি হয়ে গেছি। তো একটু বারান্দায় এসেছি, কালকে কিছু খাবার ছিল, মানে আমি ভোগের প্রসাদটাই খেয়েছিলাম। খাওয়ার পরে একটু ভাবলাম যে ফ্রাইড রাইস আলুর দম করে ট্রাই করে দেখা যেতে পারে। তো ওটা খেয়েছিলাম, খেয়ে একটু রেখে দিয়েছিলাম, সেটা এখন একটু গরম করতে দিয়েছি, ওটা একটু খাবো এখন। জানি এখন লাঞ্চের টাইম, মানে আমি লাঞ্চই কম বেশি করছি, কারণ আমার লাঞ্চ বেসিক্যালি মেন লাঞ্চ করতে করতে অনেকটা বেলাই হয়ে যাবে, তখন সেটা মোটামুটি 3:30-4 তো বেজেই যাবে, কারণ মা আসবে, তারপরে হচ্ছে ভাই বোনরা সব আসবে। তো ওর সাথে একসাথেই বসবো হয়তো খেতে। তো ওরা আসবে, তারপরে একসাথে বসবো। মা হয়তো আসতে তো দেরি আছে এখনও, খাওয়া কমপ্লিট করতে করতে। ভাবলাম যে ওইটুকুনি ফ্রাইড রাইসটা বেকার নষ্ট হয়ে যাবে, একটুখানি খেয়েই নিই ওটা। ওদের দেখাচ্ছি একটু পরে আর কি, গরম করতে দিয়েছি ওটা। এই দেখো নিচে প্যান্ডেল, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই তোমরা কতটা কি, সবাই নিচে রয়েছে, আওয়াজ হচ্ছে। খাবার দাবার প্রায় শুরু হয়ে গেছে, ফার্স্ট ব্যাচ বসবে হয়তো, এই হচ্ছে বিষয়। এই যে সেই ভাতটা, মানে কালকের খাবারটা, ভাবছি এটা আমি ব্লগ আপলোড করতে করতে ভাবছি এটা খেয়েই নিই এখন, নতুবা খেতে খেতে অনেক বেলা হয়ে যাবে। সকালবেলা যে শুধু ভোগের প্রসাদটাই খেয়েছিলাম, মানে এই দধি মঙ্গলটাই কী বলে ওটা খেলাম, আর তেমন কিছু খাইনি। তো খেয়ে নিই, এই ব্লিঙ্কিট ফোন করেছে, নিয়ে আসছিল। হ্যাঁ তো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। দুপুর হয়ে গেছে প্রায় 4টে, তোমাদেরকে যখন বলছিলাম 4টেই বাজবে ওরকমই। খাবার দাবার সবাই মিলে বসে গেছি খেতে, আর কি খাবার দাবারটা দুর্দান্ত ছিল, খুবই সুন্দর। যিনি রান্না করেন আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান পারপাসই খুবই দারুণ রান্নাবান্না করে। তো এই হচ্ছে ব্যাপার। ওদিকে ভাইরা বসেছে খেতে, দেবাশিস ওখানে বসেছে, আমরা এখানে বোনেরা বসেছি। আর তো আমার বেশ ভালোই লেগেছে খাবার দাবারগুলো। তো যথারীতি খাবার দাবারের পরে ভাই বোনরা চলে গেছিলো। এবারে তো বরণের টাইম, সন্ধে হয়ে গেছে। বরণের আগে রেডি হওয়ার সময় ক্লিপ দেখাতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছে রেডি হয়ে নামতে, কারণ একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো একটু শুয়ে পড়েছিলাম, যেই কারণে আর কি তাড়াহুড়ো লেগে গেছিলো। তো আমার বেশ বরণ করতে খুব ভালো লাগে, আর যেহেতু প্রত্যেক বছরই বরণ করি, মানে তাহলেও বরণটা যেন তাও মনে হয় যেন কোনোটা ভুল না হয়ে যায়, বড়দের থেকে জেনে নেওয়াটাই ভালো। তাই
জিজ্ঞাসা করে করে কিছু করছিলাম আর কি বরণের। আর আমার ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো, বউ হওয়ার জন্য মানে ম্যারেড হলে বেশ এই জিনিসগুলো বেশ ইন্টারেস্টিং থাকে। যদিও বা এখন বিবাহিত বা অবিবাহিত সবাই বরণ করতে পারে, তাতে কোনো ব্যাপার থাকে না, কিন্তু তাহলেও আমার বেশ ভালোই লাগে। আমি খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি জিনিসটাকে করতে করতে। তো যাই হোক, এখানে বম্মাকে জিজ্ঞাসা করে করেই সব কিছু করছিলাম। তো এভাবে করতে হয়, তো আমি এভাবেই করছিলাম। তো আমার ভীষণ ভালো লাগছিল, কিন্তু কোথাও একটা গিয়ে খুব মনটা খারাপ ছিল, যে কারণে মানে অনেক ভাল লাগছিল না যখন বরণ করছিলাম। বারবার ভাবছিলাম যে আবার একটা বছরের অপেক্ষা, তারপরে আবার এরকম মজা হবে, আনন্দ হবে, পরের বছর আবার এরকমভাবে আবার ডেকোরেশন করে আর কি আবার আসবে। কিন্তু এই বছরটা তো হয়ে গেল, তখন মনটা খারাপ ওই জন্যই হচ্ছিল আর কি, যে এত কিছু করে ডেকোরেশন করে সাজিয়ে গুজিয়ে মাকে নিয়ে আসা হলো, এই মানে পুজো পুজো ব্যাপারটা আসছে, খুব মজা লাগছিল। যাই হোক, মনটা খারাপ হলে তো কিছু করার নেই। পুজো হয়ে যাওয়ার পরে মাকে তো বিদায় দিতেই হবে, এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক, সব কিছুই ভালো হোক এটাই প্রার্থনা করি। তো দেখো, এভাবেই আমি রেডি হয়েছিলাম। তো আমি বরণ করে আসার পরে একটু উপরে এসেছিলাম, কারণ বিভৎস গরম ছিল ওখানে, তাই ঘরে একটু এসি চলছিল দেখে ঘরে এসেছিলাম। আর ভাই বোনরাও মোটামুটি সবাই ঘরেই ছিল, যে কারণে আমি উপরে আবার এসেছি, একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো নিচে নেমে দেখি আমাদেরকে রেখেই চলে গেছে সবাই, ভাসানের জন্য বেরিয়ে গেছে, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। যদিও অনেক সময় প্রত্যেক বছর বৃষ্টি হয় দিন ভাসানের দিন, তো এই বছরটা হয়নি দেখলাম। তো ওই কারণেই আর অনেকটা লেটই হয়েছিল তাও বেরোতে বেরোতে। যাই হোক, আমরা যে কজন ছিলাম সবাই মিলে বেরোচ্ছি। খুব বেশি যদিও লেট করিনি, আমাদের থেকে একটু ডিস্টেন্সেই ছিল ওরা। তো চলো দেখা যাক এবার ভাসান ডান্স। তোমরা দেখো, যদিও আমি খুব বেশি ক্লিপ রাখতে পারিনি, কারণ এত লাউড গান চলছিল, কপিরাইটের জন্য আমি বেশি দিতে পারিনি গানটা, মানে ভিডিওর ভয়েসটা। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারবে যে আর কি কেমন এনজয় হচ্ছে সবার। তো যাই হোক, প্রত্যেক বছরের মতনই এভাবেই মাকে ডিজে চালিয়ে আনন্দ করতে করতে সবাই নিয়ে যায়। তো মায়েরও আশা করি ভালোই লাগে এই জিনিসটা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। অলমোস্ট চলে এসেছি আমরা ভাসানের জায়গায়, যেখানে দেব ভাসানটা। এই হচ্ছে আমাদের বাপ্পা, বাড়িতে সবাই চেনো। সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, মানে এর সাথে ছিল আর কি। তো এই হচ্ছে ব্যাপার, খুব মজা হয় বেসিক্যালি এই ব্যাপারটা। তো এবারে ভাই বোনরাও সবাই ছিল। আমার ভাইকে মিস করছি, যেহেতু ও এখানে থাকে না, রাশিয়ায় থাকে, সবাই জানো তোমরা। তো যাই হোক, কি আর করা যাবে, কোনো বাড়ি আর কি ও যবে থেকে গেছে তবে থেকে থাকতে পারে না, কিন্তু তার আগের বার থেকে থাকতো যতক্ষণ ছিল আর কি এখানে। যাই হোক, অলমোস্ট চলে এসেছি আমরা এখানে। এবার এখানটাতে ঠাকুর নামানো হবে, সাত পাকে ঘোরানো হবে মাকে। অলরেডি শুরু হয়ে গেছে, সাত পাকে ঘুরিয়ে মাকে আর নামানো যাবে না। তারপরে আস্তে আস্তে দুই ভাই, তারপরে আরও সব ভাইরা মামারা আছে, সবাই মিলে আর কি বিসর্জন দেবে মাকে। এইটুকুনি বলার তোমাকে, যে সব কিছু ভালো রেখো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সবার মঙ্গল করো, তুমিও ভালো থেকো। খুব তাড়াতাড়ি আবার চলে আসো। খুব মজা করি আমরা এই একটা মানে এই বছরে, মানে বছরে বাড়ির এই কালী পুজোটাতে সবাই মিলেই খুব মজা করি, আনন্দ হয়। আমি তো আমার বাপের বাড়িতেও যেমন পুজো হয়, কিন্তু বিসর্জন হয় না, যেহেতু আমাদের ঠাকুরটা অন্য, ওই জন্য মানে পাথরের, যেহেতু ওখানেই বিসর্জন হয়ে যায়, তো এই মজাটা হয় না। তো খুব মজা করি আমরা। তুমি খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, এইটুকুনি বলার। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, আমি আমার শ্বশুরবাড়ির এই কালী পুজোটাকে ভীষণ মানে আনন্দ করে মজা করে করি। সবাই মিলেই করে আর কি, আমি একা নই, সবাই করে। তো সেই কারণেই আর কি এই ব্যাপারটা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির রিচুয়ালস। তো দাদাভাই বড়, যেহেতু ঘটে জল ভরে নিয়ে আসতে হয় এটা, তাই ও ডুব দিয়ে নিয়ে এসেছিলো। তো সবাই চিল্লাচ্ছিল, যেহেতু ভারী মানুষ। তো যাই হোক, আমরা ভাই বোনরা একটা টোটোতে উঠে গেছিলাম। আমাদের এখানে কামাখ্যার মেলা চলছে, দেখুন রাস্তাঘাট আরও বেশি ভিড় ছিল। তো পেছনে মারা আসছিল আর কি, মানে আমার শাশুড়ি, জেঠি শাশুড়ি, ওনারা। তো আমরা একটু আগেই ঢুকে গেছি। দেখো, প্যান্ডেলটা তোমাদেরকে এখন একবার দেখিয়ে দিই খুব ভালো করে, ভেতরের দিকটা। আমার তো এখনও দুর্দান্ত লাগছে, শুধু ফাঁকা লাগছে জায়গাটা, এটাই হচ্ছে ব্যাপার। তো খুবই ভালো লাগছে দেখতে জায়গাটা।
তো যাই হোক, এরকম টাইপসের কিছু প্যান্ডেল ছিল। আর এর সাথে দেবাশিস আবার একটুখানি খুনসুটি করছিল, না তো করলে হয় না, কিন্তু কে যে লাগিয়েছে কি সিঁদুরটা ভগবান জানে। একটু শরীরটা খারাপ ছিল ওর, কিন্তু খুব কোঅপারেট করেছে আমাদের সাথে। হ্যাঁ গাইস, আমরা তো জল করছি কুলারে। তো এতক্ষণ তো ভাইদের সাথে ভাই বোনদের সাথে ওপরেই ছিলাম আমরা তিনতলায়। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যাচ্ছে। ভাই বোনরা একসাথে থাকলে, বন্ধুরা একসাথে থাকলে যথারীতি কোনো রকম কিছু হয় না, তো ওই জন্য ভিডিও করতে পারিনি। নিচে এখন খেতে এসেছি আমরা সবাই। 12টার সময় সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ সবারই টায়ার্ড সবাই আর কি। ওরা দুজন জেগেছিল আমাদের খেতে দেওয়ার জন্য। তো এখন দাঁড়িয়ে রয়েছে সবাই একসাথে, ওরা আসবে, তারপরে ভাই গাড়ি বের করে বেরোবে আর কি। তো এই হচ্ছে বিষয়। আমরা মানে সারাটা দিন, পরের দিন খুব মজা করলাম ভাই বোনদের সাথেও। তো এখন ভাই বোনরা সব বেরিয়ে যাচ্ছে, আবার একটা প্ল্যানও হচ্ছে কালকের নেক্সট দিনের জন্য আর কি। তো যাই হোক, তো আমরা সবাই মিলে এখন ওদেরকে ছাড়তে যাচ্ছি, ওরা বেরিয়ে যাবে। অনেকটাই রাত হয়ে গেছে প্রায়। তো দেবাশিসও তো ভীষণ মজা করে, আমার ভাইকে তো ভীষণভাবে মিস করেছি আমরা, স্বাভাবিক ব্যাপার। বুবলাই থাকলে আরও বেশি মজা হতো। তো যাই হোক, ও তো থাকে না এখানে, তথারীতি ওটা চলে গেল। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে ডেফিনেটলি তোমাদের সাথে একটা বড় ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। আমার ব্লগটা ভালো লাগলে শেয়ার করো। টাটা।